তাহলে 2 নম্বর শাস্তি দেওয়া হবে মাকামি, গদার মাধ্যমে। যখন লোকটা তোমার আগুনে সব জ্বালাইয়া শেষ করে ফেলবে, এরপরে ভাগিয়ে যাওয়ার চেষ্টা করবে, না না, ও হার গ্রামের মুসলমান মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, জাহান্নামে থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নাই। 2 নম্বর অস্ত্র থাকবে গদা। যে ওই জাহান্নাম থেকে পলায়ন করতে চাইবে, তোমার গদা দ্বারা আঘাত করা হইব। এই গদা কেমন গদাটা হবে? আমাদের টিচার বেদ দ্বারা, কঞ্চি দ্বারা ছাত্রদেরকে আঘাত করেন, টিচার ছাত্রকে বেদ দ্বারা আঘাত করেন, এইরকম হবে না, না, বরং এই মাকামি, এই গদাটা এমন একটা গদা হবে রে আমার ভাই, তামাম পৃথিবীর মানুষ, তামাম পৃথিবীর জিন, দেও দানব যা কিছুগুলো আছে, সব যদি এই গদাটারে একটু নড়াচড়া করাইতে পারবে না। এই গদা এমন শক্তিশালী গদা হবে, কেউ এই জাহান্নামের গদাটা একটু উত্তোলন করতে পারবে না, জিনে উত্তোলন করতে পারবে না, মানুষে উত্তোলন করতে পারবে না, বরং একসাথে তামাম পৃথিবীর মানুষ, একই সঙ্গে তামাম পৃথিবীর তোমার মানব জাতি, জিন জাতি সহ মিলিয়া গদাকে সামান্য একটু নড়াচড়া করাইতে পারবে না। এই তামাম পৃথিবীর মানুষ, তামাম পৃথিবীর সমস্ত জিন মিলিয়া একজন ফেরেশতার 1 আনার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ, ফেরেশতা কতটুকু শক্তিশালী! এখন ফেরেশতাদের কি এই গদাটা উঠাইতে পারবে না তো আমাদেরকে মারবেন না? না না, এই গদা দিয়া যদি পাহাড়ের মধ্যে, দুনিয়ার পাহাড়ে আঘাত করা হয় রে আমার ভাই, তাহলে এই পাহাড়টা তুলার মতো উঠতে থাকিবে। জাহান্নামের গদা দিয়া যদি দুনিয়ার পাহাড়ে আঘাত করা হয়, তাহলে দুনিয়ার পাহাড় রেজা রেজা হয়ে যাবে, তুলা তুলা হয়ে যাবে, উঠতে থাকবে। কিন্তু না, জাহান্নামের গদাটা ফেরেশতাদের কাছে কেমন হবে রে আমার ভাই? জাহান্নামের গদাটা, আল্লাহু আকবার, এমন গদা হবে যেভাবে উস্তাদ ছাত্রদেরকে প্রহার করার জন্য যেমন ভাবে কঞ্চিটা পাতলা হয়, যেমন ভাবে সামান্যতম কঞ্চি হয়, ঠিক তেমনি ভাবে ফেরেশতার কাছে জাহান্নামের গদাটা হবে পাতলা। যখন জাহান্নামে গদা দিয়া আঘাত করা হবে, তখন রে আমার ভাই